আসসালামু আলাইকুম বন্ধুগণ, আসেন আপনাদেরকে একটা গাছ দেখায়। গাছটা হলো বহুত পুরাতন। এটার নাম হলো গিলা গাছ বলে। এটা হচ্ছে গিলা গাছ। এই গাছটি মনে করেন যে কমসে কম 100 বছর আগের গাছটি। এই গাছটা কিন্তু লতা, হয়তো লতার মতো, লতার থেকে গাছটা বিশাল বড় আকারে বড় হয়েছে, যে কমসে কম 100 বছর গাছটার বয়স হবে নিম্নে। এই গাছ কখনো আমরা দেখি না এত মোটা, এত পরিমাণ, এত বড় হয়। বিশাল একটা প্রায় এরিয়ালে প্রায় 1 কিলো, মানে গাছটা হলো গিলা গাছ। 100 বছরের উপরে গাছটার বয়স। এই গাছটা মনে করেন এত পরিমাণ বড়, যা বলার মতো না। যে গিলা গাছটার এটার নাম হচ্ছে বলে গিলা গাছ, ঠিক আছে। এটা আছে আপনার গাছটা এলাকায় আছে বলতে গেলে, সেটা হলো সাভার, আশুলিয়া, ফেলে, তারপরে আপনার আসতে হবে। এটা হচ্ছে ইসুফ মার্কেট এরিয়া। ইসুফ মার্কেটের কাছে এই গাছটা ইসুফ মার্কেটের একবারে পাশাপাশি, স্কুলের সাথে, ঠিক আছে। গাছটা অনেক বড়, মানে চারি গাছটা দেখেন। আমি গাছটারে আপনাদের ভিডিওতে দেখাতেছি। আমার মোবাইল দিয়ে ভিডিও করা তো সেরকম না, তারপরেও বড় আকারের সেরকমভাবে সুন্দর হয় না, তারপর চেষ্টা করছি আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। গাছটির লতাগুলো দেখেন, আবার যে পরিমাণ মোটা হয়েছে কেউ কখনো বলতে পারবে না যে একটা গিলা গাছ। আমি এখানে যেটা শুনছি এটা হচ্ছে কি গিলা গাছ বলে, কিন্তু আমি চিরল পাতা হয়, ঠিক আছে। গাছের পাতা সেরকম নাই তো। গাছের পাতা হলো এই বাঁশের যে উপরে সেই স্থানে পাতাগুলো আছে। তবে প্রচুর পরিমাণ, মানে বড়, এত বড় আমি কখনো জীবনেও দেখি নাই, এই ফার্স্ট দেখলাম গাছটা। তো এই গাছটারে সবাই বিভিন্ন আকারের বিভিন্নভাবে মান্যত করতেছে। কেউ সুতা বাঁধতেছে, ঠিক আছে, কেউ গাছের ছাল নিতেছে, নিয়ে গাছটা ছাল নিতেছে, নিয়ে ছালও মানুষের কি করবে না করবো, খাইবো নাকি, মানে একটা মান্যত হিসাবে মানুষ ইউজ করতেছে। আসলেও কি গাছের কোনো কিছু দিয়ে, ছাগল বাকল দিয়ে কোনো কিছু হবে কিনা আমি শিওর না, তবে মানুষের মনসত্ব, মানে মনোবল বলে সেই হিসাবে মানুষ চেষ্টা করতেছে। তো আপনাদেরকে দেখাতে পারছি বলে আমার কাছে মনে হয় খুব খুশি লাগতেছে যে আমি যে গাছটা জীবনে কখনো দেখি নাই, এত বড় লতা জাগিত গাছ, নাম হচ্ছে গিলা গাছ। এই গিলা গাছ সম্বন্ধে আমি চিনি না আসলে, বলতে গেলে আমাদের ভাষায় কি গাছ বলে এটা তাও আমার মুখস্থ নাই, ধরা নাই। আমার অত বড় গাছ দেখি নাই সেরকম। তবে গাছটা মনে করেন যে এত পরিমাণ বড় হয়েছে, শিকড় যেরকম চারি সাইডে মিলে গেছে, তারপরে ডাল তো নয়, লতা যাদের পর্যন্ত গেছে সদ্র পর্যন্ত বিশাল আকারের বড় হয়ে গেছে। গাছটা মনে করেন যে প্রায় 2 থেকে 3-4 বিঘা মতো জায়গার পরে গাছটা জঙ্গলে হয়েছে। জঙ্গলে গাছ যারা বলা হয় সবাই বলে। ওই যে আমার ছেলে দেখতেছে, বাট আমিও দেখতেছি, সাথে আইসি দেখতে। তো গাছটা তো আমি মনে করছি যে এই গাছটা এত বড় একটা গাছ, যেহেতু মানে সবাই দেখছে কিনা জানি না, তবে আমি ভিডিও করে দিলাম যেন আমাদের সব ভাইরা, বিদেশ যারা থাকে সেই ভাইরাও যেন দেখতে পায়, প্লাস আমাদের বাংলাদেশে ভাইরা থাকে যেন, বিদেশে যে ভাইরা থাকে অনেক সময় তাদের বাংলাদেশে অনেক সময় কম আসে, আর এত বড় গাছ কখনো দেখছে কিনা জানি না। তারপরে বিদেশে যারা থাকে তারা পরিশ্রমী ভাই, তাদের দোয়া করি সবাই যেন ভালো থাকেন, আর আশা করি ভালোভাবে কাজ করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি গরিব মানুষ, তারপরে আমি ভিডিওটা করছি যে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, আমার মোবাইল খুব একটা ভালো না। তো আপনার গাছটা দেখে আপনারা মজা পাবেন যে আসলে গাছটা কি গাছ। এটার নাম হচ্ছে গিলা গাছ। আবারও বলি, আপনাদের ভিডিওতে বারবার বলতেছি গিলা গাছ। এটা হচ্ছে বাগবাড়ি এলাকার মানুষ সবাই বলে গিলা গাছ। জামগড়া ফ্যান্টাসি সামনে আসে, নামলে ফ্যান্টাসির সামনে থেকে আসে নামে বলবেন যে আমি হলো বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয় স্কুলে যাবো। সেটা হলো নাম হলো আপনার স্কুলটার নাম হচ্ছে গোরাট স্কুল নামে। গোরাট স্কুল থেকে অল্প একটু হাঁটে গেলেই গিলা গাছ। আবার যদি আপনারা আসেন নরসিংপুর নামেন, তাহলে নরসিংপুর থেকে রিক্সা পাওয়া যায় বা অটো পাওয়া যায়। সেটা হলো এই ইসুফ মার্কেট বললে সবাই চিনে। ইসুফ মার্কেটে আসে, ইসুফ মার্কেটে যে কোনো মানুষ আছে, ইসুফ মার্কেট থেকে ওই জায়গায় আসতে 5 টাকা বা 10 টাকা রিক্সা ভাড়া লাগবে। বা ইসুফ মার্কেট থেকে আপনারা হাঁটে দেখতে পারবেন, মানুষের জিগালে বলতে পারবেন যে গিলা গাছটা কোন জায়গায়। এই গিলা গাছটার জন্য অনেক মানুষ চিনে। আপনাদের